আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকেই। আর এই তো আমি সকালবেলা কাজ করতেছি। আমি সকালবেলা কিন্তু রান্না করে নিয়েছি, সেই রান্নাটা সামনে দেখাবো আমি। আগে কাজকর্মগুলো দেখাইতেছি। সকালবেলা খাওয়া দাওয়া করে রান্না করে খাওয়া দাওয়া করে বাবুকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে খুব তাড়াহুড়া ছিল, তাড়াহুড়োর সময় কি রান্না করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। খুবই ইউনিক একটা খাবার। আর এই খাবারটা আমাদের অঞ্চলে খায়, জানি না কার কার অঞ্চলে খায়, কিন্তু আমাদের অঞ্চলে অনেক প্রচলিত এই খাবারটা, বিশেষ করে বৃষ্টির দিন আসলে। আর এবার তো অনেক বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত এই খাবারটা খাওয়া হয় নাই। অনেক দিন পরে আজকে খাবারটা রান্না করলাম। বিশেষ করে আমাদের এলাকায় যে মানুষগুলো গ্রাম এলাকায় সবাই এই খাবারটা আসলে খায়, খুব পছন্দ করে। ঝটপট একদম ঝটপট রান্না করা যায়। আর আজকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে, একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য ঝটপট ভাবলাম যে এই খাবারটা রান্না করি, জন্য আজকে এই খাবারটা রান্না করেছি। আর এই তো সকালবেলা উঠে আমার ছেলে কিন্তু সকালবেলা একবার উঠছিল, আবার উঠে 10টার দিকে ওকে ঘুমিয়ে দিয়ে নিলাম আমি। আর ঘুমিয়ে দিয়ে যে কাজগুলো বিছনা টিছনা প্রতিদিন যে কাজগুলো করি, যেহেতু ডেলি লাইফ প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর আজকেও আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আমি তো রুম দুইটায় পরিষ্কার করে নিলাম, একদম সব কিছু ক্লিন করে নিলাম। আর যে সকালবেলা খাবার দাবার খেয়েছি সেই টেবিলগুলো গোছাও ছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। এখানে বেসিন যে সেটাও আমি একটু মেজে নিলাম। আর এটা তো প্রতিদিনই করতে হয়, প্রতিদিনই মাজতে হয়, কারণ টাইসের একদিন না মাজলে দেখা যায় যে আয়রন পানি লালচা লালচা হয়ে যায়। এই জন্য আমি প্রতিদিনই একবার হলেও সকালবেলা একবার হলেও এই বেসিনটা আসলে পরিষ্কার করি। আর দুইটা রুমই আমি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। ছোটো ছেলেকে ঘুমিয়ে দিয়ে, আর আমার ছোটো ছেলের ঘুমের স্টাইল দেখছেন কেমন করে ঘুমাইছে, ও ওইভাবে ঘুমাইছে। আর এখন যদি ওকে ওইভাবে থেকে উঠাইতে যায় তাহলে কিন্তু ও উঠে যাবে, তাহলে আমি কোনো কাজই করতে পারবো না। এই জন্য ভাবলাম যে থাক, ও ঘুম পারুক, যতক্ষণ ঘুম পারে ওইভাবে ঘুম পারুক। ওর কিন্তু ঘুম বেশি একটা না, ও একদম পাতলা ঘুমায়, খুবই পাতলা ওর ঘুম। এই জন্য ওইভাবে রেখে আমি বাসার কাজগুলো করে নিতেছি। আর বড় ছেলেটা আমার সাথে সাথে এখানে খেলতেছিল। ও আমার পিছনে পিছনে থাকে, যেহেতু ও ছোটো, আর এখন পর্যন্ত স্কুলে দেই নাই, মাদ্রাসায় দিব, স্কুলে না মাদ্রাসায় দিব আল্লাহ চাইলে। এই জন্য ওকে ওই রুমেও যাইতে দিতেছি না, যে তুমি আমার সাথে সাথে থাকো, বাবা আবার উঠে যাবে, তুমি তো চিল্লাপাল্লা করো। আর এটা হলো সকালের দৃশ্য, একদম ঘুম থেকে ওঠার পরে যে দৃশ্যটা, সেটা এখানে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে ভাবলাম একটু তাহলে ডাউলের চাউলের ভাত রান্না করি। আর এই তো আমি ডাউল আর চাউল একাত্র করে নিয়েছি। এখানে ডাউলের পরিমাণ অর্ধেক দিয়েছি আর চাউলের পরিমাণ অর্ধেক দিয়েছি। আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিতেছি, কারণ এখানে ডাউল আছে, ডাউলটা যত ভালো ধোয়া হবে আসলে এই ভাতটা খেতে তত মজা হবে। শুধু এই ভাতের ক্ষেত্রে না, আসলে ডাউল রান্নার ক্ষেত্রেও ডাউলটা আসলে যত ভালোভাবে ধোয়া হবে তত ডাউলটা খেতেও মজা হয়, কারণ ডাউলের মধ্যে একটা অ্যাশ আছে, এটা যত ধোয়া হবে তত আর কি ভালো লাগবে আর কি, ডাউলটা খেতে অনেক ভালো লাগে। আপনারা ডাউল রান্নার ক্ষেত্রে এটা করতে পারেন, যে অনেকবার ধুতে পারেন, দেখবেন যে ওই ডাউলটা খেতে আসলে খুবই স্বাদ হয়। আর এই ডাউল চাউল রান্নার ক্ষেত্রে আসলে পানির পরিমাণটা একদম অল্প দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আমি এর জন্য মেপে দিলাম কতটুকু দেওয়া লাগবে, একদম অল্প পানি দিতে হবে, কারণ ডাউল থেকে পানি বের হবে। এই জন্য আমি অল্প পানি দিয়ে ডাউল চাউল ভালোভাবে ধুয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি চড়াই দিলাম। এটা শুধু এইভাবেই খাবো, সাথে খাবো হলো মরিচ ডলা দিয়ে। আর এটা আসলে মরিচ ডলা দিয়ে খাওয়া হয়, পেঁয়াজ মরিচ একাত্র করে ডলে তারপরে এটা খাওয়া প্রধান খাওয়া। অনেকে ডিম ভাজি করে খায় আমাদের এলাকায়, কিন্তু আজকে আমরা ডিম ভাজবো না, শুধু বাচ্চাদের জন্য একটু ডিম ভাজবো। আর আমরা এইভাবে মরিচ ডলা দিয়ে খেয়ে নিব।
আর জানি না কোন আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন। আমি প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। এই কথাটা আমি রোজ রোজ বলি, আজকেও বলতেছি, প্লিজ একটা লাইক দিয়ে আপনারা ভিডিওর বাকি অংশ দেখেন। কারণ আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। আর লাইক দিলে আমি উৎসাহ পাই, নতুন আর একটা ভিডিও করার আসলে উৎসাহ পাই, ভালো লাগে। আর যারা নতুন আছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর এই তো আমার ছেলে মেয়ের জন্য এখানে আমি একটা ডিম ভেজে নিলাম। আর মরিচটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, একদম লো আঁচ দিয়ে অনেকক্ষণ ভরেই ভেজে নিয়েছি। কারণ দেখা যায় বেশি তাপ দিয়ে ভাজলে চামড়াটা পুড়ে যায় মরিচের, আর মরিচের ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো কাঁচাই থাকে। এজন্য আমি আস্তে আস্তে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে এখানে মরিচ ডলা ডলে নিয়েছি। আসলে এটার প্রধান খাবার হচ্ছে মরিচ ডলা দিয়ে খাওয়া। অনেকে ডিম ভেজে খায়, অনেক ভর্তা দিয়ে খায়, কিন্তু জানি না কোনো অঞ্চলে খায়, কিন্তু আমাদের অঞ্চলে খায় এটা। আর কার কার অঞ্চলে এই খাবারটা খায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে একটু তাড়াহুড়া ছিল, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, এর জন্য তাড়াহুড়ার সময় ঝটপট রান্না করা যায় খাবারটা। আসলে এই জন্যই আমি ডাউলে চাউলে ভাতটা রান্না করে খাইলাম। আর এই খাবারটা খেলে আসলে দুই ধরনের উপকার হয়, একটা হলো ক্ষুধা মিটে, আর একটা হলো ডাউলের যে পুষ্টিটা সেটাও পাওয়া যায়, এই জন্য রান্না করা। আর এই তো আমি দুপুরের জন্য পাঙ্গাস মাছ রান্না করব, পেঁপে দিয়ে রান্না করব। আর পেঁপেটাকে ভালোভাবে ভাপ দিয়ে নিয়েছি, আর পাঙ্গাস মাছটাকে অনেকক্ষণ ভরে ধুয়ে তারপরে ভেজে নিতেছি পাঙ্গাস মাছ। আর মাত্র 3-4 পিসই পাঙ্গাস মাছ রানবো আমরা, মানুষ 4 জন আমরা, এই জন্য 4 পিসে রানবো। আর বেশি রানবো না, কারণ বেশি রানলে দেখা যায় অপচয় হবে, ফেলানো যাবে, হয়তো বা একবার ছেড়ে 2বার খাওয়া হবে না। আর আমার ছেলে মেয়েরা তো খাই না, মেয়েটা শুধু ভাজিটাই খেতে চায়, ওরা ও তরকারিতে বেশি মাছ খেতেই চায় না। আর আজকে তরকারিতে দিয়ে নিলাম, যেহেতু 4টা পিসি, এর জন্য তরকারিতে দিয়ে নিলাম। আর এ তো পেঁপে দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলাম দুপুরের জন্য। আর রান্নার কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। আসলে আমার ভিডিওগুলো যারা দেখে, যে আপুরা দেখে কন্টিনিউ, তারা জানে আমি একটু ঝাল খাই, এর জন্য লাল টকটকা আসছে আসলে কালারটা। অনেকের পছন্দ হবে না তরকারি কালার এত লাল, কিন্তু আমার আসলে ঝাল খেতে ভালো লাগে, এই জন্য সবসময় তরকারি কালার একটু লাল লালে হয়। আর এই তো এদিকে আমি যখন বিকেলবেলা গোসল করে বের হয়েছিলাম, তখন দেখি যে একটা পাখি আমাদের বাসায় আসছে, মানে জানালার কাছে আসছে, ভিতরে আসছে, খাবার খাইতে আসছে। তো খুব সহজে আমি পাখিটা ধরলাম। আর আমার পাখি ধরা দেখে তো আমার ছেলে মেয়ে খুবই খুশি। এটা বিকেলবেলা 4টার দিকে, ওরা খুবই খুশি, ওরা আনন্দ, কিন্তু ওরা ছেড়ে দিবে না, নাচতেছিল, ছাড়বে না, ওটা ধরে রাখবে। কিন্তু আমি বেশিক্ষণ রাখছিলাম না, 2-5 মিনিট রেখে পরে পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম। আর বিকেলবেলা আমি যে পিঠাগুলো বানাইছিলাম কিছুদিন আগে, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম যে বাচ্চাদের জন্য, যেহেতু বৃষ্টি পড়তেছে, এখন আবার অনেক বৃষ্টি হচ্ছে, এজন্য বের করে একটু ভেজে দিতেছি। আর আমি সাথে একটু গুলা রুটি বানিয়ে নিতেছি। গুলা রুটি সকালবেলা যে মরিচ ডলাটা ডলেছি সেটা দিয়ে খাবো। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।